আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? গত পরশু থেকে সৌদি আরবে জেআরআর ভিসার নবায়ন সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে সৌদি মন্ত্রণালয়। আর এই বিষয়টা হয়েছে শুধুমাত্র বিগত বছরগুলোতে অনেকেই জেআরআর ভিসায় এসে অবৈধভাবে হজ করার ট্রাই করেছিল এবং সেই লোকগুলো সৌদি প্রশাসনের কাছে গ্রেপ্তার হয়েছিল। সেজন্য এই বছর তারা জেআরআর ভিসার নবায়নটা বন্ধ রেখেছে। হয়তোবা হজ চলাকালীন সময়ের জন্য পরবর্তীতে আবার এটা শিথিল করে দিতে পারে, ইনশাল্লাহ দেবে। তো এর মধ্যে যাদের জেআরআর ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তারা বাহরাইন কিংবা জর্দান যে বর্ডার আছে সেখানে গিয়ে ট্রাই করে দেখতে পারেন, অথবা হলে হতে পারে। আর না হয় যাদের ভিসার মেয়াদ একেবারেই শেষ হয়ে যাচ্ছে তারা তাদের ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন, আবার নতুন করে নিয়ে আসতে পারেন পরবর্তীতে। আর যদি কারো জেআরআর ভিসার মেয়াদ একেবারে এক্সপায়ার হয়ে যায় তাদের জন্য বড় দুঃসংবাদ, কারণ ওই সব ব্যক্তিদেরকে যদি প্রশাসন ধরে তাহলে 50,000 রিয়াল জরিমানা দেবে। এবার হজকে কেন্দ্র করে আরও একটি বিষয় কঠোর হস্তক্ষেপ নিয়েছে সৌদি আরবের হজ মন্ত্রণালয়। যদি কোনো ড্রাইভার কোনো অবৈধ হজযাত্রীকে বহন করে, অথবা যদি কোনো অবৈধ হজযাত্রীকে রুমে জায়গাতে কিংবা কেউ হজ করার জন্য সহযোগিতা করে, তাহলে সেই লোকের বিরুদ্ধে 1 লাখ টাকা জরিমানা করবে হজ মন্ত্রণালয়। এটা ছাড়াও আরেকটা বিষয় হচ্ছে, প্রতি বছরই আপনার কিছু অসাধু লোক অনলাইনে বিজ্ঞাপন দিয়ে থাকে, অফার দেয়, প্যাকেজ দেয় যে ওরা হজ করিয়ে দেবে, রুমের জায়গা দেবে, থাকা খাওয়া দেবে, ভুয়াভাবে আর কি। হয়তো কারো যে কেউ যদি অসুস্থ হয় মানে ওর যে বদলি হজটা আছে সেটা করিয়ে দেবে। এইরকম কিছু অসাধু লোকের বিরুদ্ধে এবার অধিক সোচ্চার হয়েছে। এই যে কালকে চায়নার 4 ব্যক্তিকে ওইরকম 4 ব্যক্তিকে গ্রেপ্তার করছে, আপনারা দেখতে পাচ্ছেন। আবার কিছুদিন আগে মিশরীয় কিছু নাগরিককেও গ্রেপ্তার করা হয়েছে। সর্বোপরি এটাই বলবো, আপনারা যারা জেআরআর ভিসায় আসছেন, যাদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তারা দ্রুত ফ্যামিলিকে দেশে পাঠিয়ে দেন, অথবা যে বর্ডারগুলো আছে সেখানে গিয়ে ট্রাই করতে পারেন। ভিসার মেয়াদ যদি শেষ হয়ে যায় তাহলে কঠিন বিপদে পড়বেন। আর এবার সৌদি আরবের যে হজ মন্ত্রণালয় বলেছে যারা জেআরআর ভিসায় আসছে তারা কোনোভাবেই মক্কাতে অবস্থান করতে পারবে না। তো ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে পাশে থাকবেন। আজকের মতো এখানেই সমাপ্তি করতেছি। অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফিজ।